শিল্পী কিচেন ব্লগ লাইক করুন, সাবস্ক্রাইব করুন। আমি দেখুন এই কুমড়োটা দিয়ে নারকেল দিয়ে তরকারি বানাবো। এই কুমড়োটা আমি কিনে নিয়ে এসেছি দুদিন আগে, লক্ষ্মী পূজা ছিল বলে আর বানাতে পারিনি। তা ভেবেছি আজকের আমি তরকারি বানাবো। তা প্রথমে হচ্ছে কেটে নিচ্ছি কুমড়োটাকে। এই দেখুন কুমড়োটা ছোট কিন্তু বড় না, এটা কুমড়োটা এত মানে খুব সুন্দর, আমার দিকে এত পছন্দ হয়েছে আমি নিয়ে নিয়েছি। তারপরে আর 4 দিন না 5 দিন আছে, 6 দিনের মাথায় আমরা দিল্লিতে ঘুরতে যাব। সে 15 দিন মতন রান্না দেখাবো না, তাই এখন বেশি বেশি রান্না করে একটু ছেড়ে দেবো। আর কি করব, এখন কাটি কুমড়োটা কেমন করে কাটি দেখুন। বড় বড় করে কাটবো না ছোট ছোট করে কাটবো, এরকম করে কাটছি দেখুন। বেশি কচি হলে আবার সিদ্ধ হতে চায় না। দেখুন আমার এত ভালো লেগেছে, বাজারে গেছিলাম কর্তার সাথে, আমি তো বেশি একটা বাজার জানিই না, ও যা বাজার আনে বেশিরভাগ সেটা দিয়েই হয়। তাই এই দেখুন আমি ওর সাথে গিয়েছিলাম, তাই বলে এই কুমড়োটা নেব বায়না করছিলাম, তাই এই কুমড়োটা নিয়েছি। ভেজে তুলে দেবো। আর মাছের ঝোল হয়ে গেছে, এটা ভাজবো। এই তরকারিটা করলে দুপদ দিয়ে আজকে খাবো। তুলে দেবো। পাশে কথা বলছে জোরে জোরে করে। ফোড়নটা তেজপাতা, মেথি, সর্ষে আর রাঁধুনি ফোড়ন এটা দেবো। এবার নারকেলটা দিয়ে দিচ্ছি। কুমড়োটা দিয়ে দিচ্ছি। আমরা দিল্লিতে ঘুরতে যাব, আর 5 দিন আছে বাকি। ধনে জিরা ভাজা গুঁড়োটা দিয়ে দিলাম, একটু মিষ্টি দিয়ে দিলাম, ভাল লাগবে। কুমড়ো তো একটু মিষ্টি লাগবে, একটু ঘি দিয়ে দেবো। দেখুন একটু ঘি দিয়ে দিচ্ছি। এবার নামিয়ে দেবো, হয়ে গেছে। নামিয়ে দিচ্ছি, হয়ে গেছে। কুমড়োর তরকারিটা হয়ে গেছে, কাঁচা কুমড়োর তরকারি।